আমার ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি সারাদিন কি কি করলাম সবটাই থাকবে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সকাল সকাল উঠেই কিন্তু আমি ব্রাশ করতে চলে আসছি। আর আজকে প্রথম আমার একটু ঠান্ডা লাগতেছিল, কারণ এত সকালে উঠছি, এখনো রোদ উঠে নাই। তো রোদ উঠে নাই যেহেতু ঠান্ডাটা একটু বেশি ছিল। কুয়াশা ছিল না, কিন্তু রোদের কারণে মনে হয় একটু ঠান্ডার বাতাস লাগতেছিল শরীরে। তো দিয়া তো সেফকে কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠাইছিলাম, কারণ ওরা একটু ঘুম থেকে উঠলে কিন্তু বাচ্চাদের এমনিতেই মানে লেজি মনে হয়, কিন্তু ওরা কিন্তু আজকে একটু লেট করে ফেলছে, কারণ দুই ভাই বোন দুষ্টামি করে শুধু। ঘুম থেকে ওঠার পরে রেডি নিয়ে ওরা দুজন মানে ঝগড়া লাগা যায়। তো দুজনকে রেডি করাইতে নাস্তা খাওয়াইতে কিন্তু অনেকটা সময় পার হয়ে যায় আমার। তাই তাড়াহুড়া করে মানে সকাল সকালে ঘুম থেকে উঠি। আর স্কুলে যাওয়া মানে একটু ছোট মোটো যুদ্ধই আমি বলি, সবসময় বলি। তো ওদেরকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে এখানে আমি সবার জন্য নাস্তা রেডি করতেছি। তো আমার শ্বশুর শাশুড়ি সবাই তো মানে নাস্তা খাবে এখন, তো আমিও নাস্তা করে নিছি। তো নাস্তা খাওয়ার পরে এখানে আমি, এটা হচ্ছে সিমের বিচি, এগুলো আমি ভাজতেছি। তো কেন ভাজতেছি মানে কি রান্না করব সবটাই বলবো। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। এদিকে আমি সব মানে বিচিগুলা ভাইজা, এদিকে আমি আসছি সবজিগুলা কুটতে, কারণ ওদেরকে স্কুলে পাঠানোর পরে কিন্তু আমি একদমই মানে ফ্রি থাকি। তো এখানে কিন্তু আমি মানে কি কি রান্না করব সব কিছু বের করে নিছি। বের করার মাঝখানেও কিন্তু অনেকটা সময় গেছে, কারণ এগুলা গুছানো সব কিছু মানে ম্যানেজ করাও কিন্তু অনেকটা আমার সময় মানে ওয়েস্ট হয় আর কি। তো এখানে আমি শাক নিয়ে নিয়েছিলাম। শাক কিন্তু ডাটা কিন্তু আনছিল বাজার যেদিন করছিলাম ওই দিন। তো এটা রাখতে রাখতে কিন্তু এখন নষ্ট হয়ে যাবে, ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। আর এদিকে হচ্ছে আমি মানে নিয়ে ফুলকপি নিয়ে নিছি। ফুলকপি দিয়ে আজকে এই মাছের মাথা দিয়ে আর সাথে কয়েকটা টুকরা দিয়ে রান্না করবো আর কি। এই ফুলকপিটা কিন্তু কষায় রান্না করলে একটা মজা হয়, তাই আমি ফুলকপিটা এখন বসাই দিব। তো ফুলকপিটা মানে কষানোর জন্য আমি এখানে মশলা দিয়ে দিলাম। আর আমি কিন্তু দিয়া তৌসিফকে এর মধ্যে আনতে চলে যাব। তো রান্না বান্না করতে করতে কিন্তু দিয়া তৌসিফকে আনার সময় হয়ে যাবে আমার। তো রান্নাটা বসাই দিয়ে আমি চলে যাব, আর রান্নাটা আমি শাশুড়ি দেখবে আর কি। তো এখানে কিন্তু আমি ওদের জন্য খাবার রেডি করে এখন চলে যাচ্ছি নাচতে নাচতে। তো একটু যাওয়ার সময় একটু দুষ্টামি করতে করতে মানে গেছিলাম আর কি। তো মানে স্কুলে যাওয়ার পর কিন্তু এখন ছুটি হয়ে গেছে। তো দিয়া তৌসিফকে আনতে গেছিল, তো আমি অফিস রুমে বসেছিলাম। আর ওদের ছুটি হয়ে গেছে। এই ছুটির মুহূর্তটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক আনন্দের, কারণ সকাল থেকে একদম অনেকক্ষণ ওরা 3-4 ঘন্টা একদম স্কুলে থাকে, একদম মানে বন্দি থাকে আর কি। ছুটি হলে কিন্তু বাচ্চারা অনেকটা খুশি হয়। এটাই হচ্ছে সেই আনন্দের মুহূর্ত আর কি। তো ছুটি হওয়ার পরে কিন্তু আমি দিয়াকে খাওয়াই ফেলছিলাম এর মধ্যে। তো আমি ওকে নিয়ে বাসায় ফিরতেছিলাম তৌসিফকে নিয়ে। রাস্তার মধ্যে ও কি দেখলো মানে ওর কাণ্ড কারখানা দেখলে আমি মানে হাসতে হাসতে শেষ হয়ে যাই। এখন বাইনা করতেছে ও নাকি এখন দাঁড়ায় দাঁড়ায় গরু দেখবে। তো আমি বলতেছিলাম যে গরু দেখলে তো হবে না, বাসায় যে রান্না বান্না করতে হবে। বললাম একটু প্লিজ দাঁড়াও। তো আমি দাঁড়াই দেখতেছিলাম গরু দুইটাকে নিয়ে গরুর মালিক আসতেছিল। আর আমার ছেলেটা খুবই খুশি। আর বিশেষ করে তৌসিফ কিন্তু পশুপ্রেমিক, সব ধরনের পশু পাখি দেখলে কিন্তু ও অনেকটা খুশি হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়। ওর প্রতি মানে এগুলার প্রতি ওর আগ্রহটা অনেকটা বেশি। এই যে দেখেন কি অবস্থা, গরুর সাথে সাথে দৌড়তেছিল। আমি তো ওরে কোনোভাবে আটকে রাখতে পারতেছিলাম না। তো বাসায় আসার পরে দেখি যে আমার সবজিটা হয়ে গেছে, তরকারিটা। তো আমি এখন বসাই দিব হচ্ছে ওই যে একটু আগে যে সিম বাজছিলাম, তো সিমটা ভাজার কারণ হচ্ছে আজকে আমি এটা দিয়ে কচু শাক রান্না করব। সিম দিয়ে সিমের বিচি দিয়ে একটু মানে ভাজিয়া নিছিলাম, তারপর একটু ভাপ দিয়ে নিছি। তো ভাপটা আমার স্কিপ হয়ে গেছে আর কি। তো এখানে আমি কচুটা আমি আগে মানে সিদ্ধ করে রাখছিলাম, তো ফ্রিজে মানে রাখছিলাম আর কি সিদ্ধ করে, মানে সহজ হওয়ার জন্য কাজটা। তো এখানে কিন্তু আমি সব মশলা, মাংসের যা যা মশলা লাগে সব মশলাই আমি দিয়ে দিছি। সব মশলা দেওয়ার পরে আমি এখানে ভালো করে মানে কষাই নিলাম। কষানোর পরে আমি সব মশলা দিয়ে দিছি। তো আমার কিন্তু রান্না বান্না শেষ হয়ে গেল। রান্না বান্না শেষ হওয়ার পরে আমি এখন ওদেরকে ভাত খাওয়াইতে চলে আসছি। তো ওরা কিন্তু এখন গোসল টোসল করে একদম রেডি হয়ে গেছে ভাত খাওয়ার জন্য। তো যেহেতু ওরা রেডি হয়ে গেছে, তাই আমি ওদেরকে ভাত খাওয়াই দিলাম। আর এখানে আমি কিন্তু মানে খাওয়া দাওয়া রেস্ট করার পরে আমরা এখন প্রাইভেটে চলে গেছিলাম। তো প্রাইভেটে যাওয়ার পথে ওরা অনেকটাই দুষ্টামি করে সব সময়। আর দুই ভাই বোন একসাথে হলে কিন্তু অনেকটা দুষ্টামি করে। তো আমি এখানে বাসায় আসার পরে ওরা হালকা নাস্তা খাবে, তাই আমি ভাবলাম যে আজকে ওদেরকে নুডলস বানাই দিই। তো নুডলস বানানোর সময় কিন্তু দিয়া তৌসিফ দুজনে আমার সাথেই ছিল। তো
দিয়া তোসেফ কিন্তু সবসময় আমার পাশে থাকে, আমি তো বলি। আর উনি কিন্তু স্কুল থেকে আসার পরে আমাকে বিছানা গোছাই দেয়, সবকিছু মানে সবকিছুতেই হেল্প করে আমাকে। তো এই যে দেখেন রান্না বান্না শুরু করে দিছে মাসাল্লাহ। তো আজকে ওদের জন্য নুডলস রান্না করছি। তো ছেলে যেহেতু নুডলস খাইতে বলছিল তাই নুডলস রান্না করে দিলাম। তো নুডলসটা কিন্তু অনেকটা মজা হয়েছিল, ছেলে বলছিল। তো রান্না বান্না শেষ করার পরে ওদের খাওয়া দাওয়া শেষ, এখন পড়তে বসাই দিছি। তো পড়তে বসাইতে যাওয়ার সময় কিন্তু বাহানা, এই যে সারাদিন দুষ্টুমি করে, তো এখন ক্লান্ত হয়ে গেছে, এখন আর পড়তে যাইতেছিলাম না। তো দুজনেরই সেম অবস্থা। তো আমি বলছিলাম যে একটু রেস্ট নিয়ে আনো, রেস্ট নেওয়ার পরে আমি ওদেরকে পড়তে বসাবো। তো এখানে ওরা একটু দুষ্টামি করতেছিল আর আমি বসে বসে দেখতেছিলাম ওদের মানে অবস্থাটা। তো দিয়া অনেকক্ষণ মানে রেস্ট নেওয়ার পরে পড়তে বসে গেছে। আর তৌসিফের অভিনয় দেখে তো আমি মানে হতভম্ব হয়ে গেছি। তো এখানে আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।